আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বাংলাদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে বিদায় করতে পারলেই মনে হয় বাংলাদেশ আমেরিকা ইউরোপের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো আসলে বাংলাদেশের রাজনীতির শুধু দোষ নয়, দোষ আমার আপনার সাধারণ মানুষেরও আছে। বাহিরের দেশে যেভাবে তারা নিজেরাই ডিসিপ্লিন মেনে চলে, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকের লাইফস্টাইলে যে তাদের যে সচেতনতা, সেই সচেতনতা কি আমাদের বাঙালিদের মধ্যে আছে? বুকে হাত দিয়ে বলুন আপনারা। সুতরাং প্রত্যেকটা বাঙালি বাংলাদেশি যে পর্যন্ত সচেতন নিজ থেকে না হবে, সেই পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক নেতারাও সচেতন হবে না এবং তারা ভালো হবে না। সুতরাং আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা ঘুষ দেওয়ার যে বিষয়টা, সবাই দোষ দেয়, সরকারি কর্মকর্তারা ঘুষ নেই, সরকারি অফিসে ঘুষ যায়, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমরাই আসলে অনেক সময় যে টাইম বাঁচাতে, সময় বাঁচাতে এটা ক্যাচাল হবে, এই ঝামেলা হবে, ওই ঝামেলা হবে, ঠিক আছে 500 টাকা দিয়ে দিলাম, কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা সরকারি প্রত্যেকটা কর্মকর্তাকে লাই দিয়ে আমরাই তাদেরকে মাথায় তুলেছি। এখন তারা এটাকে কালচারের পর্যায়ে নিয়ে গেছে যে ঘুষ ছাড়া কিছুই হয় না। বাহিরের দেশে তাদের আচার ব্যবহার বা সব কিছুই আপনার হুজুগে, যে আমরা বাঙালি হুজুগে কোনো কিছু একটা নিয়ে তারা মাথে না, তারা সঠিক যে জিনিসটা আছে ওইটার মধ্যেই থাকে। রাজনীতি নিয়ে অত রাজনীতিবিদদের উপর সব কিছু ছেড়ে দেয় না। সুতরাং বাহিরের দেশে যে একটা জিনিস, তারা রাজনীতিবিদদের উপর সব ছেড়ে দেয় না, নিজেরাই নিজেদের দায়িত্ব বুঝে নেয় এবং নিজেদের মনে করেন যে যে কাজটা করে ওই কাজটার মধ্যেই নিজে সে সৎ থাকে, ওইভাবেই সে নিজের লাইফস্টাইলকে এগিয়ে নিয়ে যায়। সেই কারণেই ইউরোপ, আমেরিকা বা উন্নত যে দেশগুলো আছে ওইগুলো আসলেই উন্নত। আর বাংলাদেশের যে সমস্যা, আপনি দেখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিন না থাকার ফলে কত কিছু কি হয়েছে, চুরি জারি চামারি অভাব নেই। অথচ যখন জুলাই আন্দোলন হলো, ওই আন্দোলনে কত বড় বড় কথা, বাংলাদেশকে ভালোবাসে অমুক তমুক এই সেই। তো ভালোবাসাটা যে কি, ভালোবাসাটা শুধু শেখ হাসিনাকে সরানোর জন্যই, ফেসবুকে ওই ভিউ পাওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্যই এগুলা বড় বড় কথা। আসলে আমরা বাস্তবিক অর্থ হচ্ছে আমরা নিজেরা অনেক অসচেতন। আমরা আমাদের প্রত্যেকের কাজে সৎ না। আমরা রাস্তায় বের হলে রাস্তার নিয়ম মানি না, বাজারে গেলে বাজারের নিয়ম মানি না, পরিবারের নিয়ম, একটা শৃঙ্খলা, সামাজিকভাবে যে একটা শৃঙ্খলা দরকার সেটা আমরা করতে রাজি না। এবং সব কিছুই আমরা শুধু ইমাজিন করতে ভালোবাসি, বাস্তবিক অর্থে রূপ দেওয়াটা যে কি জিনিস ওই বিষয়ে আমাদের আসলে ফোকাস নেই। সুতরাং যে পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশি নিজ থেকে, অন্তর থেকে নিজেকে সচেতন না করবে, সেই পর্যন্ত আসলে বাঙালির কোনো মুক্তি নেই। এটাই বাস্তবতা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।